প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে উঠে আসছে প্রাথমিক থেকে 16,500 নিয়োগ ঘিরে বিস্ফোরক সমস্ত অভিযোগ। বন্ধুরা, সেইগুলি এই ভিডিওর মধ্যে বিস্তারিতভাবে আলোচনা করছি, তাই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন এবং চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বন্ধুরা, এবারে 16,500 নিয়োগ ঘিরে উঠে আসছে বিস্ফোরক সমস্ত অভিযোগ। একেবারে পরিকল্পনা মাফিক কিন্তু সবটুকু। নানান ধরনের অভিযোগের তথ্য উঠে আসছে এই গুরুত্বপূর্ণ মামলার ক্ষেত্রে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে 16,500 নিয়োগের মামলার গ্রাউন্ড। এ বিষয়ে কিন্তু অনেক ধরনেরই ভুল ব্যাখ্যা হচ্ছে বা সামাজিক গণমাধ্যমে খবর উঠে আসছে, তবে বলা যেতে পারে যে এগুলি সঠিক নয়। 16,500 নিয়োগের মামলার যে মূল গ্রাউন্ড সেটি হচ্ছে পোস্টিং দুর্নীতি, অর্থাৎ নিয়োগের ক্ষেত্রে পোস্টিং দুর্নীতি। নিজের হোম ডিস্ট্রিক্টে প্রার্থীদের সুযোগ দেওয়ার বদলে যেখানে সিট রয়েছে তার বদলে তাকে বহু দূরে কিন্তু নিয়োগ দেওয়া হচ্ছে। একটা পরিকল্পনা মাফিক বা প্ল্যান্ড ওয়েতে এই কাজটি করা হয়েছে এবং কার্যত এর ফলে একটা বিষয় এরকমই দাঁড়াচ্ছে যে পিটিশনাররা কিন্তু পরে জানতে পাচ্ছেন যে তাদের হোম ডিস্ট্রিক্টে নিয়োগ পাওয়ার সুযোগটা থাকলেও তাদেরকে কিন্তু বহু দূরে এই নিয়োগ দেওয়া হয়েছে বা স্কুল কিন্তু তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে তারা পরবর্তীকালে মহামান্য আদালতের দ্বারস্থ হন। মামলার যে গ্রাউন্ড বা সিনপসিস অব দ্য কেস সেটি ভালো করে খুঁটিয়ে লক্ষ্য করলে দেখা যায় যে পিটিশনারদের ক্ষেত্রে যে বিষয়টি উল্লেখিত হয়েছে যে কাউকে 275 কিলোমিটার দূরে, কাউকে 162 কিলোমিটার দূরে, কাউকে 202 কিলোমিটার দূরে, কাউকে 277 কিলোমিটার দূরে, আবার কারোর ক্ষেত্রে 390 কিলোমিটার দূরে এবং সর্বোচ্চ যে বিষয়টি দেখা যাচ্ছে যে 555 কিলোমিটার দূরেও কিন্তু পিটিশনারদের পোস্টিং দেওয়া হচ্ছে। এক্ষেত্রে খুবই চাঞ্চল্যকর বিষয়, যেখানে কিনা হোম ডিস্ট্রিক্টের মধ্যেই কিন্তু সিট ছিল সেক্ষেত্রে প্রার্থীদেরকে বহু দূরে ঠেলে দেওয়া হচ্ছে। মূলত এই জায়গাটির উপর ঘিরেই কিন্তু চাঞ্চল্যকর এবং বিস্ফোরক সমস্ত অভিযোগ এবং নথি বেরিয়ে এসেছে। এক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে যে কাজটি করা হয়েছে সেটি হচ্ছে 344 জনের কিন্তু গুরুত্বপূর্ণ একটি লিস্ট প্রোভাইড করে দেওয়া হয়েছে। সেই 344 জনের যে লিস্ট প্রোভাইড করা হয়েছে তাতে কি রয়েছে না রয়েছে সেটাও আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব। দেখুন, সরাসরি অন স্ক্রিনে বিষয়টি দেখতে পাচ্ছেন। টুডে লার্নড অ্যাডভোকেট ফর দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন হ্যাজ হ্যান্ডেড ওভার এ লিস্ট of names of total 344 candidates in 4 matters along with their addresses, father's name, district, pin code and mobile number, who were the beneficiaries of the second notification dated. অর্থাৎ কার্যত বুঝতেই পাচ্ছেন যে সেকেন্ড যে নোটিফিকেশান হয়েছে এই নিয়োগের ক্ষেত্রে স্কুল বাছাইয়ে, সেখানে কিন্তু দূরের দিকে ঠেলে দেওয়া হয়েছে প্রার্থীদেরকে হোম ডিস্ট্রিক্টে সুযোগ থাকা সত্ত্বেও। একটা পরিকল্পনা মাফিক বা ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ কিন্তু এইগুলিকে একটা সামগ্রিকভাবে প্ল্যান করে কিন্তু এই বিষয়টিকে করা হয়েছে, যার উপর নির্ভর করে সার্বিকভাবে প্রাক্তন পর্ষদ সভাপতিকে নানাভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেই জিজ্ঞাসাবাদ থেকে পরবর্তী সময় কী খবরাখবর উঠে আসবে না আসবে তা অবশ্যই আমরা জানতে পারলে আপনাদের মাঝে প্রোভাইড করব। তবে আপাতত সামগ্রিকভাবে যে বিষয়টি জানা যাচ্ছে যে নিয়োগের ক্ষেত্রে পোস্টিং দুর্নীতি, অর্থাৎ নিয়োগে যেখানে হোম ডিস্ট্রিক্টে সিট থাকা সত্ত্বেও প্রার্থীদেরকে সেই সিটে না সুযোগ দিয়ে বহু দূরের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। 200, 300, 500 কিলোমিটার দূরে স্কুলগুলিতে তাদেরকে নিয়োগ দিয়ে দেওয়া হচ্ছে একটা পরিকল্পনা মাফিক। তবে কি কাছের দিকে যে সমস্ত স্কুল বা হোম ডিস্ট্রিক্টে যে সমস্ত স্কুল রয়েছে সেখানে কি স্বজন পোষণ করা হচ্ছে, এই সমস্ত যাবতীয় তথ্যাদি কিন্তু পর্যায়ক্রমে উঠে আসবে। অবশ্যই সিবিআই, ইডি এ বিষয়ে যারা করছেন তারা কিন্তু তদন্ত করছেন, ইনভেস্টিগেশন করছেন। কি উঠে আসে না আসে সবটাই আমাদের নজরে থাকবে, আপনাদের মাঝে অবশ্যই পেলে তা তুলে ধরব। আপাতত 16,500 যে নিয়োগ প্রক্রিয়া হয়েছিল তার যে মামলার গ্রাউন্ড বা সিনপসিস অব দ্য কেস তা আপনাদের মাঝে তুলে ধরলাম। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।